বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখছি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওই দুইজনে হলো ওনাদেরকে চুরি পরিয়ে রাখা দরকার। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রীর চুরি পরে থাকা উচিত বলে ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে শহীদ হওয়া দুই বাংলাদেশের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সীমান্তে ঘটা এই হত্যাকাণ্ডের ব্যাপারে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিশ্চুপ থাকা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কোনো উদ্যোগ না নেওয়ায় এই মন্তব্যটি করেন নাসির পাটোয়ারি। তিনি আরও বলেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ। শুধু রাজধানী নয়, সীমান্ত এলাকাগুলোতেও নিরাপত্তাহীনতা বাড়ছে। সরকারে ক্ষমতাসীন দলের নামে থাকা জাতীয়তাবাদী ট্যাগ নিয়েও মন্তব্য করেন তিনি। এই জন্য সরকারকে আমরা বলবো, আপনি যদি সত্যিকারে জাতীয়তাবাদী হয়ে থাকেন তাহলে আপনি সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। আর যদি আপনি সীমান্ত রক্ষা করতে না পারেন তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। এই জন্য যারা ভুয়া জাতীয়তাবাদী আছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। দুই বাংলাদেশের মৃত্যু সংবাদ প্রচারিত হবার পর বিজিবি জানায়, নিহত দুইজন চোরাকারবারির সাথে জড়িত ছিল। বাংলাদেশের মিডিয়াগুলো বিজিবির বয়ান জনসাধারণের কাছে প্রচার করতে থাকে। তবে বিজিবির এই ভাষ্যের ঘোর বিরোধিতা করেছেন এনসিপির আলোচিত এই নেতা। তিনি বলেন, বিজিবি থেকে যে প্রেস রিলিজ প্রচারিত হয়েছে সেখানে বাংলাদেশের মানুষদের মাদক পাচারকারী, চোরাকারবারি ইত্যাদি উল্লেখ করা হয়েছে। এটিকে ভারতীয় বয়ান দাবি করে বিজিবিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়া এনসিপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার যদি কার্যকর উদ্যোগ না নিতে পারে তবে আমরা পুরো বাংলাদেশকে সঙ্গে নিয়ে সীমান্তের দিকে লং মার্চ করব। বিগত বছরগুলোতে বাংলাদেশে আশঙ্কাজনক হারে বেড়েছে মাদকের আনাগোনা। এ ব্যাপারেও বিস্ফোরক মন্তব্য করেন তুমুল জনপ্রিয় এই তরুণ নেতা। ভারতের দিকে ইঙ্গিত করে অভিযোগ করেন, ভারতের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সীমান্তে, তারা প্রচুর মাদকের ফ্যাক্টরি স্থাপন করেছে এবং এগুলোতে অনেক পার্লামেন্টারিয়ান মেম্বারও এই ব্যবসার সাথে জড়িত। সরকার পার্লামেন্টে ঢুকার আগে এগুলার হলো মাদক খেয়ে আসছে না কিনা সেগুলো হলো চেক করানো আগে দরকার, তাহলে হবে। সরকারের যারা অনেক এমপি আছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত, তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশে তাহলে ঢাকাতে ইয়াবা পাওয়া যায় কেন? পোলাপানের কাছে গাঞ্জা পাওয়া যায় কেন? ফেন্সিডিল পাওয়া যায় কেন? সরকারের যারা এমপি আছে, স্বরাষ্ট্র বিভাগ আছে। তিনি বলেন, জামাত এনসিপি ক্ষমতায় এলে তারা সীমান্ত এলাকাগুলোতে খাল খনন করবেন যাতে এসব জায়গা ব্যবহার করে দেশে মাদক প্রবেশ করতে না পারে। 2009-এ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিডিআরের হাতে বিএসএফ নাস্তানাবুদ হতো, কিন্তু এরপর বিজিবি নামে পুনর্গঠিত হলেও বাহিনীটি প্রকৃত অর্থে অনেকটাই নখদন্তহীন অবস্থায় বাংলাদেশের সীমান্তে পাহারারত রয়েছে। পাটোয়ারির ভাষায়, পিলখানা হত্যাকাণ্ডের পর এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে গত 8 মে কসবার ধজনগর পাথারিয়াদার সীমান্তে বিএসএফের ছররাগুলিতে মুরসালিন মিয়া ও নবীর হোসেন নামে দুই বাংলাদেশি শহীদ হন। দীর্ঘ 18 ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ দুইজনের মৃতদেহ হস্তান্তর করে। এইচএসসি পরীক্ষার্থী মুরসালিনের বাবা কান্না জড়িত কণ্ঠে জানান, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ত, তাকে প্রলোভন দেখিয়ে চোরাকারবারিরা রাতে ডেকে নিয়ে যায়। পরের দিন খবর পাই বিএসএফের গুলিতে সে মারা গেছে। যারা আমার ছেলেকে নিয়ে গেছে এবং সীমান্তে যারা তাকে হত্যা করেছে, আমি সবার বিচার চাই। অপরদিকে নবীর হোসেনের মা জাহেরা খাতুনও পুত্রের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।